আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমরা লিসেনিং নিয়ে কথা বলবো, স্পেশালি ফর পার্ট 1। যদিও আমার পার্ট 1 করাতে মন চায় না, কারণ এটা খুব ইজি বিজি জিনিস। কিন্তু করানোর মূল কারণটা হচ্ছে কি জানেন? আমরা লিসেনিংয়ে পার্ট 1-এ 10-এ 10 পাই না। যদিও পাই, 2 বার শোনা লাগে, 3 বার শোনা লাগে। প্রথমবারে 10-এ 10 হয় না। খুবই সহজ জিনিসপাতি থাকে, তাও 10-এ 10 হয় না। দেখা লাগে যে 1.5 বার 2 বার করে শোনাই লাগে, তারপরে গানে কী হয় আপনাদের 10-এ 10 হয়। সো এই প্রথমবারে কেন 10-এ 10 হয় না, অ্যান্ড পার্ট 1-এ 10-এ 10 পাইতে হলে আমাদের কী কী করতে হবে, অ্যান্ড কী কী টিপস আছে যেটা দিয়ে আমরা 10-এ 10 পেতে পারবো। সো সেটা নিয়ে আজকে আমাদের মূল ক্লাসটা হবে। তো চলেন আজকে আমরা একটা টেস্ট দেখে নিই। এটা মেবি ক্যামব্রিজ 13-এ টেস্ট 3। চলেন, আচ্ছা, একটা ক্যামব্রিজ টেস্ট আমরা 10 পেতে হলে আমাদের সবচেয়ে মূল জিনিসটা কি করতে হবে জানেন? প্রিডিকশনে পাকা হতে হবে। সো যদিও টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগবে, কিন্তু তার আগে প্রিডিকশনে কাজে পাকা হতে হবে। কেমন প্রিডিকশন? সো আমার সাথে একটু আগে কোয়েশ্চেনগুলো একটু পড়েন। দেখেন যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, যে অ্যাকোমোডেশন মানে কি, এই যে বাসস্থান, এসব আর কি। সো অ্যাভারেজ রেন্ট, প্রথমটা কোয়েশ্চনটা হচ্ছে কি অ্যাভারেজ রেন্ট। আর এখানে কিন্তু দেখেন একটা কারেন্সির চিহ্ন আছে। সো এই কারেন্সির চিহ্ন মানে কি জানেন? এই কারেন্সির চিহ্ন মানে কি অলওয়েজ টাকা থাকবে। সো এই কারেন্সির চিহ্ন মানে অলওয়েজ টাকা পয়সা হবে। আর আমাদের উপরে ইনস্ট্রাকশনটা অবশ্যই পড়তে হবে, বলছে যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। সো আপনারা ওয়ান ওয়ার্ড অ্যান্ড সাথে নাম্বারও ইউজ করতে পারবেন। ওকে, সো আমরা এই যে এরকম নর্মালি প্রিডিক্ট করি, আচ্ছা, যে রেন্ট টাকা হবে, কিন্তু আমাদের প্রিডিকশনে একটু ভুল থাকে। কেমন ভুল? আচ্ছা, যে অ্যাভারেজ রেন্ট, আচ্ছা বুঝতেছি টাকা পয়সার বিষয়, বলছে আ মান্থ। আচ্ছা, এই আ মান্থটা যদি আপনি না ধরতে পারেন, আপনার লাইফ শেষ। কেন লাইফ শেষ জানেন? আচ্ছা, সো ওরা আমাদের প্যারাটা দেয় কীভাবে? এই যেখানে আ মান্থ লেখা রয় নাই, ওরা বলতে পারে যে আচ্ছা, ওরা এই যে আ মান্থের জায়গায় ওরা যে আমাদের প্যারা দেওয়ার জন্য কি করতে পারে, বলতে পারে যে সপ্তাহের আ উইক, আ ইয়ার, আ ডে, এরকম করে অনেক প্রকারের কথা বলে অনেক রকমের টাকার পরিমাণটা বলতে পারে। ধরেন একটি দিনের জন্য কত টাকা, একটা বছরের জন্য কত টাকা, এক সপ্তাহের জন্য কত টাকা। কিন্তু আমাদের মূলত টাকার যে পরিমাণটা, আমাদের এই টাকাটা লাগবে কিসের টাকা? আ মান্থ মানে কি এক মাসে যত টাকা, অ্যাভারেজ টাকা, এই রেন্টের টাকা এক মাসে যত পরিমাণ, সেটাই হবে অ্যান্সার। সো আমরা কেন ধরা খাই ওদের কাছে? কারণ ওরা অনেক 4-5টা আছে, ধরেন টাকার পরিমাণ বলল, আছে মানে বলল যে একটা এক সপ্তাহের জন্য, এক বছরের জন্য, কিন্তু আমাদের কোন টাকার পরিমাণটা অ্যান্সার হবে? আ মান্থ। আর এই অনেকেই কি পড়ার সময় এই জিনিসগুলো লক্ষ্য করে না। সো আমাদের প্রিডিকশন করতে হবে, অ্যান্ড এইগুলার দিকে যে থাকতে হবে। আচ্ছা, আ মান্থের জন্য যে অ্যান্সারটা দেবে, যে টাকার পরিমাণটা বলবে, সেটাই আমাদের মেইন অ্যান্সার। সো আপনার এই আ মান্থ বাদে যত পরিমাণ টাকার কথা বলবে, সেটা কি অ্যান্সার হবে? না। সো এইটা হচ্ছে প্রিডিকশন, একে বলে খাঁটি প্রিডিকশন। আর আপনি যদি এই প্রিডিকশনটাই পাকা হন, আপনার 90% অ্যান্সার হয়ে রয়েছে। সো এখানে কি টাকা হবে, আর আ মান্থের জন্য যে পরিমাণ টাকা বলবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? তো চলেন সেকেন্ডটা পড়ি। বলছে ট্রান্সপোর্ট, লিন্ডা ট্রাভেলস টু ওয়ার্ক বাই ড্যাশ। ওকে, সো লিন্ডা ট্রাভেল করছে ওয়ার্কে যাওয়ার সময় কি দ্বারা ট্রাভেল করছে? বাই। প্রিপোজিশন বাই কি আছে? ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করি। সো বলছে লিন্ডা ট্রাভেলস টু ওয়ার্ক মানে কি কাজে যায়, বাই মানে দ্বারা, কি দ্বারা? সো অবশ্যই বুঝতে পারতেছে এখানে হয়তো বা ট্যাক্সি অথবা বাস, ট্রাক, যে কোনো জিনিস হতে পারে। ও কিসে কাজে যায়? আচ্ছা, ওরা যদি চায়, এখানে যদি আমাদের প্যারা দিতে চায়, ধরেন যে প্যারা দিতে চাইলে ওরা কী বলতে পারে, যে আচ্ছা, ও মনে করেন স্কুলে যায় হচ্ছে সাইকেলে করে, এবং ওর জবের জন্য যায় মনে করেন কারে করে। অ্যান্সারটা কী হবে আমাদের? কার। কারণ এখানে কিন্তু আমাদের লাগবে ট্রাভেলস টু ওয়ার্ক, সে কাজে যায় কিসে দ্বারা? সো আমাদের স্কুলে আমরা কিসে যাব, ওইটার দ্বারা কি অ্যান্সার হবে? লিন্ডা স্কুলে যায় কি দ্বারা, সেটার কি অ্যান্সার হবে? না, ডেফিনেটলি নট। সো আমাদের এই ওয়ার্কটাকে ফলো করতে হবে, অ্যান্ড আমাদের মনে সবসময় একটা ক্রিয়েটিভ থিঙ্কিং রাখতে হবে, যে আচ্ছা, সো যেহেতু আচ্ছা ওয়ার্কের কথা বলছে, ওরা তো স্কুলের কথাও বলতে পারে, তাহলে আমাদের প্যারা দিতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মানে কি আমরা ওই বিষয়টা যদি মনে মনে একটা সতর্কতা থাকে অগ্রিম, সো আপনাকে ওরা যত কৌশলই করুক, আপনাকে কি প্যারা দিতে পারবে না।
সো আমরা এরকম অগ্রিম থিঙ্কিং করে নিচ্ছে যে আচ্ছা যে এরকম অ্যান্সার এই জিনিসটা হবে, আর এরকমভাবে আমাদের প্যারাও দিতে পারে। সো মনে মনে একটু প্যারার জিনিসগুলো একটু ধরে রাখবেন, তাহলে কী হবে, আপনাকে ওরা যত ট্রিক্সই খাটাক আপনার 10-এ 10 মিস যাবে না পার্ট 1-এ, কারণ পার্ট 1টা খুবই সহজ, বোঝা গেল, খুবই সহজ। আচ্ছা, এবার 3 নম্বরটা পড়ে বলতেছে যে লিমিটেড ড্যাশ ইন দ্য সিটি সেন্টার। আচ্ছা, সিটি সেন্টারে লিমিটেড মানে কি কম পরিমাণ, বুঝলেন? সো কোনো কিছুর কম পরিমাণে কি বলে লিমিটেড। আচ্ছা, এই সিটি সেন্টারে আমরা যদি বলি যদি আমরা বলি যে ল্যাক অফ বাস, তার মানে অ্যান্সারটা কী হবে? আচ্ছা, লিমিটেড বাস, অ্যান্সারটা হবে বাস, কারণ লিমিটেড মানে কম। আচ্ছা, লিমিটেডকে আরও কীভাবে বলতে পারে? যেমন রেয়ারলি বলতে পারে, হার্ডলি, যেমন ইন দ্য সিটি সেন্টার ইউ ক্যান হার্ডলি সি আ বাস, মানে কি তুমি খুবই কম পরিমাণে বাস দেখতে পারবে। সো এই হার্ডলি, স্কার্সলি এগুলো মানে কি খুবই কদাচিৎ, মানে খুবই কম পরিমাণ। সো এই লিমিটেড মানে কিন্তু তাই। সো লিমিটেড মানে কি কম পরিমাণ, অথবা ল্যাকিং, যে জিনিসটা ল্যাকিং হবে, যে জিনিসটা কম পরিমাণ থাকবে সেটা কি হবে? অ্যান্সার। সো লিমিটেড ড্যাশ ইন দ্য সিটি সেন্টার। সো সিটি সেন্টারে যে জিনিসটা লিমিটেড মানে কম পরিমাণ থাকবে, যে জিনিসটা ল্যাকিংস থাকবে, যে জিনিসটা হার্ডলি থাকবে অথবা স্কার্সলি বলা থাকবে, সো সেটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? সো এইভাবে আমাদের প্রিডিক্ট করতে হয়। চলেন এবার 4 নম্বরটা একটু দেখি। বলতেছে ট্রেনস টু লন্ডন এভরি ড্যাশ মিনিটস। আচ্ছা, ট্রেনস টু লন্ডন মানে কি লন্ডনের ট্রেন এভরি ড্যাশ মিনিট মানে এভরি একটা মিনিটস বলছে, তার মানে কি এখানে নিশ্চয়ই সংখ্যা হবে, মানে কত মিনিট, এই মিনিটের পরিমাণটা হবে। সো এই মিনিট 20, 30, 40 যে কোনো মিনিট হতে পারে, মানে এভরি 10 মিনিটস যদি বলে তার মানে কি 10 মিনিট পর পর। সো এভরি কথাটা আমরা কখন ইউজ করি? কোনো কিছু কত মিনিট পর পর অথবা কত সময় পর পর, সেই ক্ষেত্রে আমরা সে এভরি ইউজ করে। আচ্ছা, এভরিকে ওরা কী বলতে পারে? ইজ বলতে পারে অথবা অন্য কিছু দিয়ে প্যারাফ্রেজ করতে পারে, কিন্তু আমরা ইজিলি বুঝবো। সো ট্রেনস টু লন্ডন এভরি ড্যাশ মিনিটস মানে কি কত মিনিট পর পর আপনি ট্রেন পাবেন। কিন্তু ওরা যদি আমাদের প্যারা দিতে চায়, যদি বলে আচ্ছা যে আপনি 60 মিনিটস ইউ ক্যান গেট লন্ডন ট্রেন, তুমি মানে প্রতি 60 মিনিট পর পর লন্ডন ট্রেন নিতে পারবে। অ্যান্ড যদি বলে দ্য জার্নি উড টেক 30 মিনিটস, কি ওই জার্নিটা হচ্ছে সময় লাগবে 30 মিনিট। সো আমাদের অ্যান্সারটা কোনটা হবে? সো ওই প্রথমটা হবে না দ্বিতীয়টা, যে আমাদের জার্নি লাগবে 30 মিনিট আর হচ্ছে আমি এমনি ট্রেন পাবো হচ্ছে মনে করেন 1 ঘন্টা পর পর? অবভিয়াসলি অ্যান্সারটা হবে 1 আওয়ার। কেন? আমাদের এখানে চাইছেটা কি যে ট্রেনস টু লন্ডন এভরি ড্যাশ মিনিটস মানে প্রতি কত মিনিট পর পর ট্রেনটা পাওয়া যায়। সো আমাদের যদি বলে আচ্ছা এই জার্নিটা তোমার লাগবে 40 মিনিট, সো আমাদের এই 40 মিনিট কি অ্যান্সার হবে? না, আমাদের কত মিনিট পর পর ট্রেনটা পাবো সেটাই হবে অ্যান্সার। বোঝা গেল? এবার আসি যে 5 নম্বরটা, পোর ট্রেন সার্ভিস। আচ্ছা, পোর মানে কিন্তু গরিব না, শুধু পোর মানে কি খারাপও বোঝায়। সো খারাপ ট্রেন সার্ভিস অথবা নর্মাল, খারাপ অথবা প্রবলেমযুক্ত ট্রেন সার্ভিস অ্যাট। সো মানে কিসে? সো এখানে মানে কোন সময়ে খারাপ ট্রেন সার্ভিসটা হয়, সো ওই সময়টা বলে দিতে পারে। সো আমরা দেখে নেব। সো খারাপ সার্ভিস, বোঝা গেল? সো যদি বলে যে ভালো সার্ভিস, সেটা কি আমাদের অ্যান্সার হবে? না। সো আমাদের ভালো সার্ভিস যেটা, সেটা কিন্তু অ্যান্সার হবে না। খারাপ সার্ভিস, ওরা কি পোরকে পোরই বলবে? নো, নট নেসেসারিলি। ওরা ব্যাড বলতে পারে, মানে কি বলতে পারে আরও অনেক কিছু, যেটা কথা খারাপ বোঝাবে, বুঝলেন? ওকে। সো এবার আসে যে অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন ব্যান্ডফোর্ড। যাই হোক, 6 নম্বর দেখি যে নিউ ড্যাশ ওপেন রিসেন্টলি। আচ্ছা, নিউ মানে নতুন, ড্যাশ ওপেন রিসেন্টলি মানে সাম্প্রতিক ওপেন হয়েছে। আচ্ছা, ওরা আছে ধরেন আমরা বললাম যে আচ্ছা একটা রিসেন্টলি একটা রেস্টুরেন্ট হয়েছে, ওপেন হয়েছে, কিন্তু ওরা কি এই রিসেন্টলি বলে দেবে? আচ্ছা, রিসেন্টলি বললে তো সবাই আইএলসে বেশি পায়, তো কেন ওরা রিসেন্টলি বলবে? ওরা রিসেন্টলিকে এমন বলতে পারে যে আচ্ছা 5 or 10 days অ্যাগো ও নিউ রেস্টুরেন্ট ওপেন, মানে কি 5-10 দিন আগে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তার মানে কি সেটাই রিসেন্টলি না, তার মানে কি সেটাই নিউ। ওরা 5-10 দিন বলতে পারে অথবা 1-2 মাস বলতে পারে। সো যেই জিনিসটা রিসেন্টলি মানে নিউ,
সো যে জিনিসটা নিউ ওপেন হয়েছে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, ওরা এখানে কিন্তু অনেক জিনিসই বলতে পারে, অনেক জিনিস বলতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কি থাকবে, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে নিউ। আর এক কথায় রিসেন্টলি মানেই নিউ, বোঝা গেল? সো রিসেন্টলি মানেই নিউ। সো ওরা যদি কফি শপ বলতে পারে, রেস্টুরেন্ট বলতে পারে, হসপিটাল বলতে পারে, অনেক কথা বলতে পারে, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকতে হবে যে রিসেন্টলি। সো আমরা যদি বলি যে দেয়ার ইজ আ বিউটিফুল রেস্টুরেন্ট অ্যান্ড আ মুভি থিয়েটার, বাট a few days ago, around 15 or 16 days ago, there opened a cafe. সো তার মানে কি অ্যান্সার হবে কি এই ক্যাফেটা, কারণ ক্যাফেটা কিন্তু 15 days ago মানে কি 15 দিন আগে ওপেন হয়েছে, তার মানে কি ওটা রিসেন্টলিকে ওরা কীভাবে এভাবে সংখ্যাও বলে দিতে পারে। সো আপনি এই স্ট্রাকচারটা কি শুধু লিসেনিংয়েই পাবেন না, এই স্ট্রাকচারটা আপনি দেখবেন যে রিডিংয়েও এই স্টাইলে ওরা দেখবেন যে অনেক অ্যান্সার দিয়ে থাকে। ওকে, এবার আসি যে 7 নম্বর হচ্ছে একটা ড্যাশ হ্যাজ এক্সেলেন্ট রেপুটেশন, মানে কি একটা জিনিসের অনেক ভালো রেপুটেশন আছে। আচ্ছা, রেপুটেশন মানে কি? রেপুটেশনকে রেপুটেশনই বলবে? নো, রেপুটেশনকে ওরা কি বলতে পারে? পজিটিভ ফিডব্যাক, অথবা ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবচেয়ে ভালো। সো এইরকম নানানভাবে বলবে কি এক্সিলেন্ট রেপুটেশন, মানে একটা জিনিস হসপিটাল হতে পারে, ক্লিনিক হতে পারে, তারপরে হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, যেটা অনেক ফেমাসও বলতে পারে। সো এক্সিলেন্ট রেপুটেশন মানে কি ফেমাস, অথবা ওয়েল নোন, অথবা ওয়ান অফ দ্য বেস্ট। সো এইভাবে প্যারাফ্রেজ করে। এই প্যারাফ্রেজগুলো কিন্তু খুবই সহজ, বোঝা গেল? সেই প্যারাফ্রেজগুলো খুবই সহজ। এবার আসে যে 8 নম্বরটা হচ্ছে গুড ড্যাশ অন ব্রিজ স্ট্রিট। আচ্ছা, স্ট্রিট মানে রাস্তা, তার মানে কি ব্রিজ স্ট্রিটে একটা ড্যাশ আছে, গুড ড্যাশ, মানে এই স্ট্রিটেতে ওই জিনিসটা পাওয়া যায়। সো এগুলাকে ওরা কিভাবে বলতে পারে? আচ্ছা, সো বলতে পারে যে ওয়েল আই নো আ হসপিটাল, আমি একটা হসপিটাল জানি ইন ব্রিজ স্ট্রিট, মানে কি আমি একটা হসপিটাল জানি যেটা, অথবা বলতে পারে হুইচ ক্যান বি ফাউন্ড, যেটা পাওয়া যেতে পারে ইন ব্রিজ স্ট্রিট, মানে কি ওই ব্রিজ স্ট্রিটে পাওয়া যেতে পারে। সো আমি একটা হসপিটাল জানি যেটা ব্রিজ স্ট্রিটে পাওয়া যেতে পারে, অ্যান্ড হুইচ প্রোভাইড রিয়েলি গুড সার্ভিস, মানে কি সেটা অনেক ভালো সার্ভিস দেয়। সো তার মানে অ্যান্সারটা কিন্তু এখানে কী হয়ে যাবে, গুড হসপিটাল। কিন্তু অনেকেই ভাববে যে আচ্ছা রিয়েলি গুড সার্ভিস, সো অ্যান্সারটা মেবি সার্ভিস হবে। নো, কারণ আপনি কি এই ব্রিজ স্ট্রিটে আপনি কি সার্ভিস পাবেন ভালো? এই স্ট্রিট মানে কি রাস্তায় কি আপনি সার্ভিস পাবেন? নো। সো তার মানে কি একটা ড্যাশ পাওয়া যায় ব্রিজ স্ট্রিটে। সো এইটা বুঝতে হবে। সো আমি একটা জিনিস ব্রিজ স্ট্রিটে পাওয়া যায়, রেস্টুরেন্ট হতে পারে, ক্যাফে হতে পারে, অথবা অনেক কিছুই হতে পারে, আমরা দেখে নেব। সো বোঝা গেল? সো এই অ্যান্সারটা এইভাবে দিতে পারে। এবার আসি যে 9 নম্বর, মিট লিন্ডা, লিন্ডার সাথে দেখা করা যাবে। সো মিট লিন্ডা অন ড্যাশ। আচ্ছা, অন কিন্তু যে দিনের বারের পূর্বে পড়ে। সো কেউ যদি এটাতে প্যারা থাকেন প্রিপোজিশনে, আমার প্রিপোজিশনের ক্লাসটা দেখবেন, আমার ইউটিউবে আছে। কেন দেখবেন? অবশ্যই দেখা লাগবে, কারণ এই লিসেনিংয়ে অনেক জায়গায় প্রিপোজিশনের মায়ের প্যাচ করে। কেমন? ধরেন আপনার কোয়েশ্চেনে লেখা আছে নেক্সট টু, আপনার হচ্ছে ওই সেমটার হচ্ছে একটা সিনোনিম দিয়ে প্রিপোজিশন দিবে বিসাইডস মানে পাশে, নেক্সট টু মানেও পাশে। সো এই প্রিপোজিশনের ক্লাসটা মাস্ট বি আপনার দেখাই উচিত। আমার একটা 1 ঘন্টার প্রিপোজিশনের ক্লাস আছে, প্রিপোজিশনের 14 গোষ্ঠী আমি তুলে ধরছি, সকল কিছু দেওয়া আছে। সো আপনারা একটু দেখবেন প্লিজ। আচ্ছা, এবার বলছে যে মিট লিন্ডা অন, মানে কি মানে একটা দিনে আফটার 5:30, মানে 5:30 পরে এই দিনে দেখা হবে। সানডে হতে পারে, মানডে হতে পারে, যে কোনো দিন হতে পারে। কিন্তু আচ্ছা, এখানে আমাদের ওরা প্যারা ফেলাতে পারে। কেমনে প্যারায় ফেলাবে? ধরেন 2-3টা দিনের কথা বলবে। ধরেন সানডে বলতে পারে, মানডে, টুইসডে। ধরেন প্রথমে বললো যে এমন, আচ্ছা সো আই ওয়ান্ট টু মিট ইউ ইন সানডে। সো আচ্ছা, আমি ইজ ইট পসিবল, এরকম ধরেন কোয়েশ্চেন করলাম, আমি সানডেতে দেখা করবো, এটা কি পসিবল? আপনার ওই অ্যান্সারটা যদি হ্যাঁ হয়, ইয়েস অফকোর্স, তাহলে অ্যান্সার কিন্তু সানডেই হবে। বাট যদি বলে, ওরা না বলে না, ডিরেক্ট বলবে যে ওয়েল আই উড বি বিজি দ্যাট ডে, আই উইল ট্রাই ওয়েডনেসডে। সো বলবে যে আচ্ছা আমি ওই দিনটাতে বিজি থাকবো, ওয়েডনেসডে কেমন হয়? সো ওই ওয়েডনেসডেও কিন্তু অ্যান্সার হবে না যতক্ষণ পর্যন্ত এও অ্যাগ্রি না হয়। এ যদি বলে ওকে ওয়েডনেসডে আই হ্যাভ টু গো টু মাই স্কুল, মানে আমার স্কুলে যেতে হয়, হোয়াট অ্যাবাউট ফ্রাইডে?
ফ্রাইডে কেমন হবে? সো যদি তখন যদি বোধ বলে আই উইল বি ফ্রি, ফ্রাইডে ইট ইজ আ পারফেক্ট, মানে কি ফ্রাইডেটা হবে পারফেক্ট। সো সেই ক্ষেত্রে দুইজন যখন একমত হলো, সো অ্যান্সারটা কি ফ্রাইডে হয়ে গেল। দেখছেন তো, অনেক রকমের দিন বলবে কিন্তু আমাদের অ্যান্সারটা ওইটাই হবে। সো এইভাবে ওরা প্যারা দিতে পারে। আর আপনি যখন এই প্যারার জন্য অগ্রিম রেডি থাকবেন যে আচ্ছা এইভাবে ওরা খেলাধুলা করতে পারে, অগ্রিম যখন রেডি থাকবেন তখন আপনি ইজিলি অ্যান্সারটা পাবেন। আচ্ছা যে দিনে দেখা করবে সেই দিনের সাথে কিন্তু আবার 5:30ও থাকতে হবে। সো এই দুইটা যখন আমরা একমত পেয়ে যাব তখন গানই হবে অ্যান্সার। সো দেখলেন তো আপনাদের 10টা করে কেন হয় না? অবভিয়াসলি বুঝতেছেন যে কেন 10টা করে হয় না। সো এবার 10 নম্বর দেখি যে ইন দ্য ড্যাশ অপোজিট দ্য স্টেশন। আচ্ছা, প্রথমে কিন্তু লেখা রয়েছে মিট লিন্ডা, মানে কি দেখা করবে। সো কোথায়? ইন দ্য ড্যাশ। সো ইন দ্য রেস্টুরেন্ট, ইন দ্য মার্কেট, ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি, যে কোনো কিছু হতে পারে। ইন দ্য ড্যাশ মানে একটি জায়গা, একটা স্থানের নাম, স্থানের পূর্বে ইন বসে। সো ইন দ্য ড্যাশ অ্যান্ড অপোজিট দ্য স্টেশন। অপোজিট মানে কি বিপরীতে। সো এই অসে মনে করেন তার মানে কি এর হচ্ছে একটা স্থানের নাম বলবে। ধরেন বলতে পারে ইন দ্য মার্কেট অপোজিট দ্য স্টেশন। অপোজিট মানে কি বিপরীতে। সো দেখা করব কোথায়? আমরা দেখা করব মার্কেটে অপোজিট দ্য স্টেশন, মানে কি আমরা কোনো কিছু যে স্থান উল্লেখ করে দেওয়ার ক্ষেত্রে। ধরেন আমরা বললাম আচ্ছা তোর সাথে আমি যে দাসুরিয়া কলেজে দেখা করব সেটা যে রেলওয়ে স্টেশনের পাশে। সো এইভাবে আমরা লোকেট করে দিই কারোকে। সো তেমনই এখানে হয়েছে যে ইন দ্য ড্যাশ মানে একটি জায়গায় দেখা করা হবে, সেটা কোথায় অবস্থিত? অপোজিট দ্য স্টেশন মানে কি স্টেশনের বিপরীত দিকে যেটা অবস্থিত। আর ওরা কি অপোজিটকে অপোজিটই বলবে না, অপোজিট মানে বিপরীতে। একে কি বলতে পারে? ব্যাক বলতে পারে। ব্যাক মানে কি ব্যাক মানে কি পিছনে। ধরেন আপনি রয়েছেন সামনে, আপনার ব্যাকে আছে আপনার ছোট ভাই। সো ব্যাক মানে কি পিছনে। এক কথায় অপোজিটে আছে না, আপনি সামনে, আপনার ছোট ভাই পিছনে। সো অপোজিটে আছে। সো এই অপোজিটকে ব্যাকও বলতে পারে। আচ্ছা, আর একটা প্যারা দিতে পারে। ধরেন বললো যে অপোজিট দ্য স্টেশন নেক্সট টু দ্য কী বলবো নেক্সট টু দ্য হসপিটাল। সো অপোজিট দ্য স্টেশন নেক্সট টু দ্য হসপিটাল। সো অনেকেই অ্যান্সারটা কী দেবে জানেন? হসপিটাল দেবে। সো ধরেন এরকম করে ওরা বলতে পারে যে সাপোজ আই উইল মিট ইউ ইন দ্য রেস্টুরেন্ট হুইচ ইজ ব্যাক টু দ্য স্টেশন অ্যান্ড নেক্সট টু দ্য মার্কেট। অনেকে অ্যান্সারটা মার্কেট দেবে, কিন্তু না, আমাদের অ্যান্সারটা হবে রেস্টুরেন্ট। কেন? কারণ আমি দেখা করব যেখানে, আমি মনে করেন আমি দেখা করব যেখানে, সেটা হবে অ্যান্সার। কিন্তু সেটাকে লোকেট করার জন্য যে প্লেসগুলা বলবো সেটা কিন্তু অ্যান্সার হবে না। যে আমি তোমার সাথে রেস্টুরেন্টে দেখা করবো, ওই রেস্টুরেন্টটা কিসের অপোজিটে? স্টেশনের অপোজিটে, আর হচ্ছে মার্কেটের পাশে, জাস্ট বিসাইড দ্য মার্কেট। সো এগুলো হচ্ছে মানে লোকেট করার জন্য আমি বলতেছি, কিন্তু ওখানে তো দেখা করব না। দেখা করব আমরা কোথায়? মানে প্রথমে যেটা বলছি ওই জায়গায়, রেস্টুরেন্টে। সো এইভাবে মনে করেন ওরা প্যারা দেয়। সো আপনি এই প্যারাটা বোঝেন কখন? যখন 3বার করেন, লিসেনিংটা শোনেন, তখন আপনার 10-এ 10 হয়। কিন্তু আপনি প্রথমবার যখন পড়বেন তখন যদি এই রকম লজিক্যাল থিঙ্কিং নিয়ে আসেন, তখন আপনার জীবনেও 10টা মিস যাবে না। মনে করেন আপনি যদি কোয়েশ্চেনটা ভালো করে বোঝেন না, আপনার 80% অ্যান্সার হয়ে থাকে। অনেক সময় এমন হয় দেখবেন যে আপনি কোয়েশ্চেনটা অনেক ভালোভাবে বুঝছেন, কিন্তু ওরা লিসেনিংয়ে কী বলতেছে অতটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হচ্ছে না। কিন্তু দেখবেন যখনই ওই অ্যান্সার বলে, ওই অ্যান্সারটাই ভালো লাগে। কারণ আপনি যে করছেন, প্রিডিক্ট করছেন অনেক ভালোভাবে। সো অনেক ভালোভাবে মাঝে মধ্যে, মানে অনেক ভালোভাবে যদি আপনি করেন না, প্রিডিক্ট করেন, মাঝে মধ্যে অ্যান্সার আপনি অটোমেটিক্যালি মনে হবে যে আচ্ছা এটাই অ্যান্সার। আপনি ওদের লিসেনিংটা ফুল বোঝেন আর না বোঝেন, মনে হবে যে এইটাই অ্যান্সার। সো আচ্ছা, সো এই ছিল আমাদের সবচেয়ে মানে যে মূল পার্ট। এই জিনিসটা করলে তারপরে এখন চলেন আমরা অডিও শুনবো। এখন দেখেন, আচ্ছা আপনারা যারা বিশ্বাস করতেছেন না যে আপনারা 10-এ 10 পাবেন, আপনি একটা কাজ করেন। সো এই যে এই ভিডিওটা এখানে পজ করে আপনি নিজে নিজে এই টেস্টটা দেন, ক্যামব্রিজ 30 টেস্ট 3। আর যেভাবে আমি প্রেডিকশন করছি, সো এইভাবে প্রেডিকশন করে টেস্টটা দেন, দেখেন 10-এ 10 পাবেন। বোঝা গেল? সো আমরা চলেন দেখি 10-এ 10 পাই কিনা, আমাদের প্রেডিকশন কাজ করে কিনা। ওকে, চলেন আমরা এখন অ্যান্সারগুলো করি। অডিও শুনবো অ্যান্ড অ্যান্সারগুলো করবো। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আমাদের লিসেনিং দেওয়ার সময় সব সময় এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন যে বলছে রাইট ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার।
রাইট ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার মানে কি আপনি একটি ওয়ার্ড লিখতে পারবেন, আপনার এই যে গ্যাপে একটি ওয়ার্ড অ্যান্ড সাথে একটা নাম্বার অ্যাড করতে পারবেন। যদি আপনি যে ডবল অ্যান্সার দেন তাহলে কি হবে, দুইটা ওয়ার্ড ইউজ করলে অবভিয়াসলি অ্যান্সারটা ভুল হবে। বোঝা গেল? সো আচ্ছা, এবার চলেন অডিও শুনবো, প্রতিটা অ্যান্সার করব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই যে অডিও শুরু করে কিছু আবোল তাবোল কথা নিয়ে। কোন আবোল তাবোল কথা চলেন একটু শোনেন। You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. ওকে, কি বললো যে ইউ উইল হেয়ার আ নাম্বার অফ ডিফারেন্ট রেকর্ডিংস। সো আচ্ছা, এই কথাগুলা ওরা প্রতিটা লিসেনিং টেস্টেই বলে। ওরা যদি 14,000 টেস্ট তৈরি করে, ওই 14,000 টেস্টেই এরকম কথা দিয়ে শুরু করে অ্যান্ড মিনিমাম 40 সেকেন্ড অথবা 1 মিনিট ধরে এই বক বক করে। আচ্ছা, আপনি কি মেন এক্সামে আপনি এই বক বক শুনবেন? অবশ্যই না। ওই আপনি অ্যান্সার শিট পাওয়ার সাথে সাথে অ্যান্ড যখনই ওরা কি শুরু করে দেবে লিসেনিংটা, তখনই আপনি প্রিডিকশন শুরু করে দিবেন। সো ওদের ওই বক বগানি শুনতে শুনতে আপনি যদি 5টা কোয়েশ্চেন প্রিডিক্ট করে নেন, তার মানে কি পরে আরও যখন টাইম দেবে আরও ভালো করে যদি প্রিডিক্ট করেন, তাহলে কি আপনার মনে করেন আর কোনো প্যারাই হবে না, আপনার অ্যান্সারগুলো কি একদমই ইজি হয়ে যাবে। বোঝা গেল? সো আমরা এই বক বগানি শুনবো না 40 সেকেন্ড ধরে, আমরা কি প্রিডিকশন শুরু করে দেব। সো আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে, অ্যাভারেজ রেন্ট এবং কারেন্সি চিহ্ন আছে, তার মানে অবশ্যই টাকা পয়সা হবে, আ মান্থ। চলেন এবার আমরা অডিওটা শুনি। Listen carefully and answer questions 1 to 5. Hello, Linda speaking. Oh, hi, Linda. This is Matt Brooks. Alex White gave me your number. He said you'd be able to give me some advice about moving to Banford. Yes, Alex did mention you. How can I help? Well, first of all, which area to live in? Well, I live in Dalton, which is a really nice suburb. Not too expensive, and there's a nice park. Sounds good. Do you know how much it would be to rent a 2-bedroom flat there? Yeah, you should be able to get something reasonable for £850 per month. That. ওকে, সো 850 পাউন্ড ফর আ মান্থ। আচ্ছা, আমি অডিওটা এখানেই কেন থামালাম, কারণ আমাদের বলে দিয়েছে যে আ মান্থ, সো 850 ফর আ মান্থ। আচ্ছা, এখন যদি ওরা আরও 2-3টা টাকার পরিমাণ বলে, সেটা কি অ্যান্সার হবে? না। কেন হবে না? আমরা পেয়ে গেছি, যেটা আমরা খুঁজতেছিলাম সেটা আমরা পেয়ে গেছি, কারণ আমাদের রেন্টের পরিমাণটা 1 মাসের জন্য কত সেটা অ্যান্সার। তার মানে কি 850 পাউন্ড ফর আ মান্থ, আর এই পাউন্ড চিহ্ন কিন্তু দেয়া আছে। সো আপনি শুধু কি দেবেন 850। ওকে, সো চলেন এবার আমরা সেকেন্ডটা শুনি অ্যান্ড অ্যান্সার করি। সেকেন্ডটাতে আমাদের কি চাইছে, বলছে যে লিন্ডা ট্রাভেলস টু ওয়ার্ক বাই, কি দ্বারা যায়? Are the transport links easy from where you live? Well, I'm very lucky. I work in the city centre, so I don't have to use public transport. I go by bike. Oh, I wish I could do that. ওকে, সো কি বলছে যে আই গো বাই বাইক, আই ডোন্ট হ্যাভ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, মানে ওর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় না, ও যায় কি দ্বারা, আই গো বাই বাইক। অ্যান্সারটা কি বাইক। সো লিন্ডা ট্রাভেল করতে কি দ্বারা যায়, বাইক দ্বারা। সো ট্রাভেল না, সরি, ওয়ার্ক করতে কি দ্বারা যায়, বাইক দ্বারা। যদি ওরা প্যারা দিই নাই, কিন্তু প্যারা দিলে কি কি করতে পারতো সেটা কিন্তু আমি বলে দিয়েছি। এবার চলেন 3 নম্বরটা, বলছে যে লিমিটেড ইন দ্য সিটি সেন্টার। চলেন শুনি। Anyway, driving to work in the city centre would be a nightmare because there's hardly any parking. And the traffic during the rush hour can be bad. ওকে, অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে পার্কিং। দেয়ার হার্ডলি এনি পার্কিং, মানে খুবই কম পরিমাণ পার্কিং। অনেকেই ভাবতে পারে যে অ্যান্সারটা ড্রাইভিং, না। ড্রাইভিং বলছে ড্রাইভিং উড বি আ নাইট মেয়ার, ড্রাইভিংটা অনেক
কি মনে করেন দুঃস্বপ্নের মতো, কিন্তু আমাদের অ্যান্সারটা কি লিমিটেড। আর বলছে দেয়ার ইজ হার্ডলি এনি পার্কিং, মানে কি পার্কিংটা খুবই কম, তার মানে কি লিমিটেড পার্কিং। অ্যান্সারটাতে কি আমাদের পার্কিং। ওকে, চলেন এবার 4 নম্বরটা দেখি। 4 নম্বর বলছে কি ট্রেন টু লন্ডন এভরি ড্যাশ মিনিট। চলেন শুনি। I'd be working from home, but I'd have to go to London 1 or 2 days a week. Oh, that's perfect. Getting to London is no problem. There's a fast train every 30 minutes, which only takes 45 minutes. That's good. Yeah, the train. ওকে, সো অ্যান্সারটা কি? অ্যান্সারটা হবে 30। কেন? বলছে যে দেয়ার ইজ আ ট্রেন এভরি 30 মিনিট অ্যান্ড দ্যাট উড টেক 40 মিনিট। আচ্ছা, আমাদের অ্যান্সারটা কি লাগতো যে কত মিনিট পর পর ট্রেন পাওয়া যায়, আমাদের লাগতো কত মিনিট পর পর, ওটা বলছে 30। ওই জার্নিটা কতটুকু প্রয়োজন সময়, 40 মিনিট, অ্যান্ড ইট উড টেক 40 মিনিট। কিন্তু অ্যান্সারটা কি 30, আমাদের ট্রেনটা কতক্ষণ পর পর পাওয়া যায় সেটা অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কি 30 মিনিটস, এভরি 30 মিনিটস। আচ্ছা, এবার 5 নম্বরটা করে যে পোর ট্রেন সার্ভিস মানে খারাপ ট্রেন সার্ভিস ড্যাশ। চলেন এটা একটু শুনে। The train service isn't bad during the week, and they run quite late at night. It's weekends that are a problem. ওকে, অ্যান্সারটা কি উইকেন্ডস। বলছে ইট উইকেন্ডস দ্যাট ইজ আ প্রবলেম, মানে কি প্রবলেম মানে কি খারাপ, তার মানে কি পোর ট্রেন সার্ভিস অ্যাট উইকেন্ডস, তাই না? ওকে, চলেন এবার আমাদের 6 নম্বরটা কি বলে আমরা শুনি আর অ্যান্সার করি, কারণ আমাদের যে কাজটা কঠিনটা ছিল সেটা করেই ফেলছি। এবার এটা হচ্ছে নিউ হবে, রিসেন্টলি হবে। চলেন কি বলে শুনি। There are some nice restaurants in the city centre and a brand new cinema, which has only been open a couple of months. ওকে, অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সিনেমা। অনেকেই ভাবতেছে রেস্টুরেন্ট, কেন কেন রেস্টুরেন্টের অ্যান্সার হবে না? আচ্ছা, রেস্টুরেন্টের কথা বলছে, দের ইজ আ নাইস রেস্টুরেন্টের কথা বলছে, কিন্তু এইটা বলে নাই যে রিসেন্টলি রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। বলছে যে দের ইজ আ ব্র্যান্ড নিউ সিনেমা অ্যান্ড হুইচ ইজ ওপেন, কি যেন বললো যে কিছু মাস আগে। সো অ্যান্সারটা কি সিনেমা হবে। দেখলেন তো, এখানে কিন্তু অনেকেই অ্যান্সারটা কি দেবে রেস্টুরেন্ট, কেন? তাদের প্রেডিকশন লেভেলটা অনেক কাঁচা। সো এটা কি আমাদের সিনেমা। দেখছেন তো আমাদের লিসেনিংটা কত ইজি হয়ে যাচ্ছে এখন। ওকে, এবার চলেন আমরা 7 নম্বরটা করে। বলছে ড্যাশ হ্যাজ এক্সেলেন্ট রেপুটেশন। কিসের এক্সেলেন্ট রেপুটেশন আছে শুনে। The schools are good, and the hospital here is one of the best in the country. Everyone I know who's been there's had a positive experience. ওকে, সো অ্যান্সারটা কি হসপিটাল। কিসের জন্য? বলছে এভরিওয়ান হু হ্যাজ বিন দেয়ার, মানে যারা গেছে, হ্যাজ আ পজিটিভ ফিডব্যাক। তার মানে কি পজিটিভ ফিডব্যাক মানে কি এক্সিলেন্ট রেপুটেশন, তাই না? সো পজিটিভ ফিডব্যাক মানে কি এক্সিলেন্ট রেপুটেশন। তার মানে অ্যান্সারটা আমাদের কি, আমাদের অ্যান্সারটা হচ্ছে হসপিটাল। আচ্ছা, এবার চলেন আমরা 8 নম্বর করে। 8 নম্বর বলছে যে গুড অন ব্রিজ স্ট্রিট, মানে ব্রিজ স্ট্রিটে গুড কি আছে। I can give you the name of my dentist too, in Bridge Street, if you're interested. I've been going to him for years, and I've never had any problems. ওকে, অ্যান্সারটা তাহলে কি? অ্যান্সারটা হচ্ছে ডেন্টিস্ট, মানে ও ডেন্টিস্টের নাম দিতে পারে। সেটা কোথায় আছে? ইন ব্রিজ স্ট্রিট। ওরা অনকে কি বলছে? ইন বলছে, ইন ব্রিজ স্ট্রিট। তার মানে কি গুড ডেন্টিস্ট অন ব্রিজ স্ট্রিট। আচ্ছা, বলছে মিট লিন্ডা, বলছে মিট লিন্ডা অন, মানে দিনের হবে কোন দিনে? আফটার 5:30। Oh, okay, thanks. I'll find his number and send it to you. Thanks. That would be really helpful. Are you planning to visit Banford soon? Yes, my wife and I are both coming next week. We want to make some appointments with estate agents. I could meet you if you like and show you around. Are you sure? We'd really appreciate that.
Either a Tuesday or Thursday is good for me, after 5:30. Thursday is preferable. Tuesday, I need to get home before 6 p.m. Okay. আচ্ছা, বলছে আই ক্যান অফার ইউ আইদার টুইসডে অর থার্সডে। বলছে যে থার্সডে ইজ প্রিফারেবল, কারণ সে অন্য দিনেও কিসের ওর একটা কাজ আছে, তার মধ্যে যেটাকে প্রিফার করছে সেটাই অ্যান্সার। ওকে, সো এবার আমরা 10 নম্বরে যাই। বলছে যে ইন ড্যাশ অপোজিট দ্য স্টেশন, মানে কোথায় এবং তার পজিশনটা অপোজিট দ্য স্টেশন, স্টেশনের বিপরীতে। চলেন এবার 10 নম্বরটা করে ফেলি। Let me know which train you're catching, and I'll meet you in the cafe outside. You can't miss it. It's opposite the station and next to the museum. Brilliant. ওকে, অ্যান্সারটা কি? অ্যান্সারটা আমাদের ক্যাফে। অনেকেই ভাববে যে এ মিউজিয়াম অ্যান্সার, কিন্তু কেন মিউজিয়াম হবে না? কারণ আমরা কি হচ্ছে কি বলছে যে আই ক্যান মিট ইউ ইন দ্য ক্যাফে, আমরা ক্যাফেতে দেখা করব, অ্যান্ড ওটা কোথায় অবস্থিত, ওই অবস্থিত কোথায় এটা জানানোর জন্য বলছে কি অপোজিট দ্য স্টেশন নেক্সট টু দ্য মিউজিয়াম, মানে ওই ওর লোকেশনটা হচ্ছে স্টেশনের বিপরীত দিকে এবং মিউজিয়ামের পাশে, কিন্তু অ্যান্সারটা কি হবে ইন দ্য ক্যাফে। সো বোঝা গেল? সো দেখলেন তো, আচ্ছা পরে যদিও আমি অতটা ডিসক্রাইব করি নাই, কারণ আমি প্রথমে অনেক ভালো করে প্রিডিক্ট করে দিয়েছি আপনাদের। সো পরে খালি শুনছেন আর অ্যান্সার করেছেন, অতটা আমি বলি নাই। কিন্তু এবার দেখলেন আপনার 10-এ 10টা কীভাবে হলো, অ্যান্ড 10-এ 10টা আমরা কি কি কারণে মিস করে অবশ্যই বুঝেছেন যে আমরা এই ছোট খুঁটিনাটি বিষয়গুলো বুঝি না, এই কারণে আমাদের 10-এ 10টা হয় না। আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন? এই রোজা থেকে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যে একটা সাবস্ক্রাইব কিন্তু করেই দিতে পারেন, একটু ভালো কাজ করেই দিতে পারেন। সো আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।